ইয়াহজানুন। যারা এভাবে করে দান করে মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো পেরেশানি নাই, লাঞ্ছনা নাই, ক্ষয় নাই, ভয় নাই, কারণ সে দান করে মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আসুন সেই দানবীরের কথাটা বলা হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত দানবীরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন, যে তার যখন কোথাও কোনো ছায়া নাই, আশ্রয় নাই, ঠিক সেই সময়ে ওই দানবীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। কারণ মানুষ আজকে কালো সাদা অনেক কিছু আছে, ছোট পরিবার, বড় পরিবারের, সম্ভ্রান্ত পরিবার, অনেক কিছু আছে। আমি এত বড় তত বড় নামগুলো কিয়ামতের ময়দানে দেখা হবে না। তুমি কোন বংশের ছেলে, কোন নামের ছেলে, কি ডিগ্রি পাস করেছো, সেটা কিয়ামতের ময়দানে দেখা হবে না, আমলটাই দেখা হবে। এটা মোল্লার কোনো বানানো থিওরি নয়। মুসলিম শরীফের ভিতরে চমৎকার একটি হাদিস এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার চেহারাটাকে আল্লাহ তাআলা দেখবেন না, তুমি সুন্দর ছিলে কিনা, কালো ছিলে কিনা, কোন বংশের ছিলে, ইলা সুওয়ারিকুম, আল্লাহর কাছে সেটা দেখার কোনো বিষয় নয়, বরং আল্লাহ তাআলা দেখবেন ওয়া আমওয়ালিকুম, তোমার আমলটা কেমন ছিল, নামাজ পড়েছিলে কিনা, দান করেছিলে কিনা, তুমি আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে গিয়েছিলে কিনা, এই আমলটা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের ভিতরে কিটা ছিল, অন্তরের অবস্থানটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তা ফাইন্ড আউট করে, বের করে স্পষ্ট ভাষায় দেখবেন তোমার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি কি আবেদন ছিল। আজকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজের ধ্বংস কারা? যারা মানুষকে দেখানোর জন্য, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য পাগল পারা হয়ে যায়। আমি সর্বশেষ পয়েন্ট, খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সর্বশেষ পয়েন্ট, আরশে আজিমের নিচে ছায়াপ্রাপ্ত হবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে 7ম নম্বর সর্বশেষ হচ্ছে কারা? যারা হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু হালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তির চোখটা অন্তরে এমন ভাবে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছিল, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার কারণে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। মনে কর কোনো মানুষ